আসসালামু আলাইকুম সাদেত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে। ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও করা হয় নাই। আমি কোয়েল পাখি নিয়েও অনেকটা ব্যস্ত। আসলে কোয়েল পাখির জন্য খাঁচা নতুনভাবে রেডি করতেছি এবং খামারটা সুন্দরভাবে একটু গোছালোভাবে করতেছি, যেহেতু এখন শীতকাল, এজন্য একটু সুন্দরভাবে পরিবেশটা করতেছি। তো আমি আজকে সেই কথাগুলো বলবো না, অন্য আরেকটি ভিডিওতে কোয়েল পাখি নিয়ে কথা বলবো। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনকিউবেটর মেশিন নিয়ে বসে আছি এবং অনেকগুলো ডিম এখানে আছে। এগুলো সোনালী মুরগির ডিম, বীজ ডিম। তো এই ডিমগুলো আজকে আমি ইনকিউবেটর মেশিনে বসাতে যাচ্ছি। আর যে ইনকিউবেটর মেশিনটা দেখছেন এটা আপনার 100 পিস হাঁস অথবা মুরগির ডিম ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মেশিন, এবং নিচে আপনি 100 পিস হ্যাচিংয়ের জন্য ডিম দিতে পারবেন, অর্থাৎ 200 পিস আপনার অনলাইনে যেভাবে আর কি ইনকিউবেটর বিক্রেতারা বর্ণনটা দেয়, তো সেই হিসেবে বলতে গেলে 200 পিস ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ইনকিউবেটর মেশিন। তো এটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি। আর উপরে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সোনালী মুরগির, এগুলোও সোনালী মুরগির ডিম। এগুলো আমি কিছুদিন আগে বসিয়েছিলাম এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য। আর এখানে আমি হিউমিডিফায়ার ফগার যে মেশিনটা আছে সেটা আমি ব্যবহার করতেছি। আসলে এখন শীতকাল আর এখন আর্দ্রতা খুবই সংকট, আর্দ্রতা বাড়ানো খুবই একটা বলা চলে দুর্বিষহ ব্যাপার, কারণ এখন আর্দ্রতা খুবই কম, খুব সহজে আর্দ্রতাটা বাড়তে চায় না। তো এর জন্য আমি এই হিউমিডিটি ফগার মেশিনটা ব্যবহার করতেছি। আমি এর আগে আমার একটি ছিল যেটা নষ্ট হয়ে গেছে, এটা আমি নতুন কিনে আনছি। তো এটা আমি এই হিউমিডিটিটা চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কুলিং ফ্যান ব্যবহার করেছি। কিন্তু এই কুলিং ফ্যানের মাধ্যমে যখন আর্দ্রতাটা আসলে ওই ধোঁয়াটা বের হবে তখন কিন্তু চারদিকে এটা ছড়িয়ে দেবে। তো এক এক করে আমি ডিমগুলো দেওয়া শুরু করতেছি এবং প্রত্যেকটা শাড়িতে আমার 10টা করে ডিম ধারণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ 10টি করে আমি মুরগি হাঁস যেটাই বলেন এই ডিমগুলো আমি এখানে দিতে পারবো। তো আমি প্রত্যেকটা শাড়িতে 9টি করে ডিম দিচ্ছি, কেননা আমার জায়গা আছে, এজন্য আমি একটা করে কম দিচ্ছি যাতে এগুলা সুন্দরভাবে নড়াচড়া করা যায়, অর্থাৎ যখন টার্নিংটা হবে তখন যেন সুন্দরভাবে এগুলা নড়াচড়া করতে পারে। তো এই জন্য আমি 9টি করেই দিচ্ছি এবং একে একে করে দিতে দিতে এখানে প্রায় আপনার 9টি শাড়িতে 9 নং 81টি ডিম এবং আরেকটা শাড়িতে 3 বা 4টি এরকম ডিম, তো 84-85 পিস ডিম আজকে বসানো হচ্ছে। তো এই ডিমগুলো আসলে সোনালী মুরগির ডিম, যেগুলো আসলে এর আগে এই মুরগিগুলোর থেকে বাচ্চা ফোটানো হয় নাই এই ডিমগুলোর থেকে। তো এজন্য আসলে কয়েকদিন পরে ক্যান্ডেলিং করে দেখতে হবে বিষয়টা যে এগুলোর মধ্যে ভ্রূণ আদৌ আসছে কি না। যদি ভ্রূণ আসে তাহলে অবশ্যই এগুলো আমি হ্যাচিংয়ের জন্য রেখে দেব। তো হ্যাচিং রেটটা কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আজকে বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।